নমস্কার, দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। অবশেষে দেশে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। আপনারা জানেন 22 দিন পরে দেশে ফিরলেন। পাক রেঞ্জার্সের হাতে গ্রেফতার হয়েছিলেন পূর্ণম কুমার সাউ। রিশনার বাসিন্দা পূর্ণম কুমার সাউ 23শে এপ্রিল গ্রেফতার হয়েছিলেন। পূর্ণম ভুল করে ঢুকে পড়েছিলেন পাকিস্তানে। 22 দিনের মাথায় অবশেষে মিলল মুক্তি। আটারি ওয়াঙ্গা সীমান্ত দিয়ে ফিরলেন দেশে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী রজনী সাউয়ের। অনেক অনেক আপনাকে ধন্যবাদ। দেখুন, আপনি কল্যাণ স্যার, আমাদের যে চেয়ারম্যান আছেন বিজয় মিশ্রা স্যার, সবাই খুব সাপোর্ট করেছে ম্যাডাম। আপনাদের ছাড়া আমার মনে হচ্ছিল না এটা পসিবল হতো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ম্যাডাম, দেখুন আপনার কথায় তো আপনি আমাকে বললেন কি আপনাকে কোথাও যাওয়া দরকার নেই, আপনি ঘরে থাকুন, আমি ঠিক ওনাকে নিয়ে আসবো। আর দেখুন আপনি আমার সাথে 3 দিন কথা বললেন ম্যাডাম, আজ 4th ডে উনি চলে এসেছেন। আমি আপনাকে ফোন করেছিলাম সকালে, খারাপ বলে ধরেনি, কিন্তু আমি যখনই শুনেছি রিলিজ হয়ে গেছে আমি তখনই ফোন করেছি। না ম্যাডাম, অ্যাকচুয়ালি আমার আজকে ফোন খারাপ হয়ে গেছে আর অনই হচ্ছে না। নো প্রবলেম, আপনারা এখন একটু হাসি। আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তিনি কি জানালেন শোনাবো। ওটা অত্যন্ত আনন্দের খবর, সবাইকে ধন্যবাদ। প্রথম দিন থেকেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগাযোগ রেখেছিলেন, আমিও যোগাযোগ রেখেছিলাম। আমরা সবাই মিলে চেষ্টা করেছিলাম এবং গত 5-6 দিন ধরে আমাদের মুখ্যমন্ত্রী বারবার ওপর মহলে, কেন্দ্র সরকারের ওপর মহলের সঙ্গে যোগাযোগ এবং তারপরে আজকে ও মুক্তি হয়েছে। অত্যন্ত আনন্দের খবর, সবাইকে আমার ধন্যবাদ। সবাই ভালো কাজ করেছেন, সবাইকে ধন্যবাদ ফিরে আসার জন্য। পূর্ণমকে এখন পাঞ্জাবে নিয়ে আসা হয়েছে, ওকে একটু মেডিকেল ট্রিটমেন্ট করবে কয়েকদিন, তারপরে ফ্যামিলির লোকের সঙ্গে দেখা করবে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন, কি বলেছেন শোনাবো আপনাদের। আজ অত্যন্ত খুশির দিন যে এতদিন পর আমাদের পূর্ণম কুমার সাউ, আমাদের বিএসএফ জওয়ান, আটারি বর্ডার দিয়ে ফেরত এলো ভারতবর্ষে। এবং এটা শুধুমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। এই যে আমরা যেটাকে বলি পরিবর্তিত ভারতবর্ষ, যে ভারতবর্ষ কোনো তার জওয়ানকে যদি কেউ অ্যাবডাকশন করে বা ধরে নিয়ে যায়, তার পরিবর্তে সেই দেশের জওয়ানকেও ধরে প্রয়োজনে সীমা পার করলে পরে তাদেরকে ধরে ভারত আটকে রাখে এবং তাদের সাথে বিনিময়ের প্রথার মতো নিজের জওয়ানকে নিজের দেশে, নিজের স্ত্রীর কাছে, নিজের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার মতো সাহস সেই ভারতবর্ষ রাখে। প্রথম থেকে আমরা পরিবারের সাথে আছি। আমি নিজে কথা বলে তার স্ত্রীকে আশ্বস্ত করেছিলাম যে আমরা পূর্ণম সাউকে ফেরত আনবই। আজকে ফেরত এনেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজিকে আমি এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কূটনৈতিক চাপে কুপোকাত পাকিস্তান। 22 দিনের টানা কূটনৈতিক লড়াই নিষ্ফলা হয় একের পর এক ফ্ল্যাগ মিটিং। পূর্ণমকে আটকেই রেখেছিল ইসলামাবাদ। অপারেশন সিন্দুরে তপ্ত হয় সীমান্ত পরিস্থিতি। সংঘাতের আবহেই সমান্তরাল আলোচনা। ভারতের কূটনীতির কাছে মাথা নত। অবশেষে মাথা নত করল পাকিস্তান। প্রাক্তন বিএসএফ এর ডিআইজি এসকে মিত্র, তিনি কি বলেছেন এই প্রসঙ্গে শোনাবো। যদি কেউ ইনঅ্যাডভার্টেন্টলি অন্য দেশের জমিতে পা দেয়, যেটা আগে যেটা আমরা করতাম সেটা হচ্ছে যে একটা ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে এই জিনিসটাকে, এবং যেহেতু সে বুঝতে না পেরে এসছে আমার দেশে, আমরা ফেরত দিয়ে দিতাম দুই ফোর্সের প্রেজেন্সে। কিন্তু এবার যেটা হলো এটা একটু অন্য ধরনের, কারণ এখন হচ্ছে 22 এপ্রিলের পর থেকে পরিস্থিতি অনেকটা ঘুরে গেছে এবং আমরা একের পর এক প্রার্থনা করেছি, সবাই প্রার্থনা করেছে যেন পূর্ণমের কিছু না হয়, পূর্ণম যেন সশরীরে নিজের বাড়িতে, নিজের ব্যাটালিয়ানে ফিরে আসে এবং সেখান থেকে যারা ওদের করতে যা যা অ্যাকশান নেওয়ার সব
নিয়ে কিছুদিনের জন্য বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কাটাক। এটা আমাদের, কালকেও আমি একটা চ্যানেলে বললাম যে এক ভদ্রলোক খুব ক্যাজুয়ালি বলছিলেন, ও আই ডোন্ট নো, যে এক্সচেঞ্জের ব্যাপারে। আই সাইড ইজ আ ভেরি ইনসেনসিটিভ পারসন, যার এরকম বলার কোনো অধিকার নেই যে ছেলেটা আমার দেশের, যে ছেলেটা সীমান্ত রক্ষা করছে, তার সম্বন্ধে এরকম ক্যাজুয়ালি যে বক্তব্য রাখতে পারে, আমার মনে হয় সে ভারত সরকার আরেকবার ভেবে দেখবেন। এখন প্রশ্ন উঠছে যে এটা এত তাড়াতাড়ি ছাড়লো কী করে। ও কিন্তু খুব মানে ছেড়েছে এই জন্যে যে আমাদের ভারতবর্ষে রাজস্থান সেক্টরে পার্টিকুলারলি একজন রেঞ্জার্স কিন্তু ধরা পড়ে, যে আমাদের দেশে ঢুকে পড়েছিল। সো এটাই কি হলো যে আমাদের বার্গেনিং পাওয়ারটা বেড়ে গেল, যে তোমার একটা আমার একটা। সেই পরিস্থিতিতে আমি নিশ্চিন্ত হলাম যে যদি কোনো দুর্ঘটনা না ঘটায় পাকিস্তানিরা, তাহলে পূর্ণম ফিরে আসবে। এবং আমাদের সবার প্রার্থনা, সকলের শুভেচ্ছা সারা দেশবাসীর, পূর্ণম ফিরে। পূর্ণমের প্রত্যাবর্তনে খুশির হাওয়া রিসরায়। ঘরের ছেলে দেশে ফেরায় স্বস্তি ফিরেছে পরিবারে। আনন্দে কেঁদে ফেললেন বাবা মা শ্রী রজনী সাউকে ফোন করেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন পূর্ণমের স্ত্রী। আবারও দেশের কাজে যাবে পূর্ণম, যতদিন চাকরি থাকবে লড়াই করবে বলেন বিএসএফ জওয়ান পূর্ণমের স্ত্রী রজনী। बहुत ही अच्छा लग रहा है, सही सलामत वो चले आए और बस और कुछ नहीं बोलना। हमारे साथ पूरी जनता थी, हमारी सीएम मैडम, चेयरमैन सर, मोदी सरकार जी, सब कोई, प्रकाश भैया, सभी कोई थे हमारे साथ। तो सबको हाथ जोड़ के बहुत बहुत धन्यवाद कि कहीं ना कहीं बहुत बड़ा इन लोग का योगदान रहा है मेरे पति को लाने के लिए। तो सबको दिल से बहुत बहुत धन्यवाद। जितने दिन की उनकी नौकरी है वो कंटिन्यू करेंगे, मैं जानती हूँ उनको, वो देश के लिए हमेशा खड़े थे, खड़े रहेंगे, इसके लिए कोई ऑब्जेक्शन नहीं है। वो देखिए कुछ हमारे लाइफ में ना चढ़ाव उतार होते ही रहते हैं, तो कुछ बुरा समय जो था हमारा 22-23 दिन जो कट गया है, भगवान से मैं चाहूंगी कि मेरे दुश्मन को भी ऐसा दिन ना देखने को मिले। जो मैं इस चीज से मैं जो गुजरी हूँ, भगवान ना करे ऐसा दिन किसी के लाइफ। 22টা বিনিদ্র রাত কাটিয়েছেন পূর্ণমের পরিবারে। ঘরের ছেলে দেশে ফেরায় স্বস্তি ফিরেছে পরিবারে। পূর্ণম কুমার সাউয়ের মা তিনি কি জানিয়েছেন শোনাবো। क्या पता चला गया कि हम अपना इंडिया में आ गया उधर। पूनम को छोड़ दिया। हाँ। अभी क्या बोलेगा? अभी क्या बोलेगा? मुझे अच्छा बात है, छोड़ दिया था, खुशी हो गया। इतना दिन बाद आपको लड़का आ रहा। हाँ, हम लोग तो अन्न नहीं खाता रहा, आज मिठाई खाता नहीं जाए। अच्छा हो गया, खुशी का माहौल हो गया। পূর্ণমের বাবা কি জানিয়েছেন নজর রাখবো। কি খবর, আজকে খবর পেলেন, কেমন লাগছে? আমি খবর পেয়েছি, তার জন্য আমার आनंद আছে, खुशी है। हमारा खुशी नहीं बल्कि हमारे भारतवर्ष की खुशी है। सभी भारतवर्ष के वासियों को मैं यही धन्यवाद यही कहूँगा कि हमारा लड़का हमारे इंडिया में आ गया पाकिस्तान से, इससे खुशी और क्या चाहिए। हमारे फिर भी आए, घर लौटेगा, फिर अपना ड्यूटी में जाएगा, तो फिर वही माँ बहन को, भाई भतीजे को फिर रक्षा, वही लड़का रक्षा करने के लिए প্রথম দিন থেকে বলছেন ছেলে ফেরার ব্যাপারে আমি আশাবাদী, কিন্তু বিএসএফ কর্তৃপক্ষ আপনাদের আশ্বাস দিচ্ছে, সেই জায়গা থেকে আজকে কি বলবেন? কি বলেন? বিএসএফ কর্তৃপক্ষ প্রথম দিন থেকে আশ্বাস দিচ্ছিলেন, একদিকে মুখ্যমন্ত্রী, একদিকে কেন্দ্র সরকার। হ্যাঁ, সবাই কেন্দ্র সরকার, রাজ্য সরকার সবাই মিলে আমার ছেলের জন্য লড়েছে, আর লড়ে আমার ছেলেকে আবার আপস ইন্ডিয়া নিয়ে এসে পাকিস্তান মুখ থেকে ফিরে নিয়ে চলে এলো। এটাই খুশি, আমার সব থেকে খুশি। ছেলের সাথে কথা হয়েছে? না, ছেলের সঙ্গে এখন পর্যন্ত কোনো কথা হয়নি। আমার ছোট বৌমার সঙ্গে কথা হচ্ছে। আপনারা কি সেখানে যাবেন? না, আমি আর কিছু জানবো। ও ছেলে আসবে বাড়িতে, আমাদের বাড়ি ওখানে কিসের জন্য যাবো? সেন্ট্রাল সরকার ওকে মেডিকেল করবে, মেডিকেল করে ওকে পাঠালে ও বাড়িতে আসবে। ছেলে কি আবার যুদ্ধের জন্য? হ্যাঁ, আবার যুদ্ধে যাবে, দেশের রক্ষার জন্য যাবে। আমি এটা বলবো না, আমাদের ইন্ডিয়াদের যত সৈনিক আছে মুখ ঘুরিয়ে পিছনে যায় না, সব সামনেই যায়। মুখ ঘুরিয়ে পিছনে দেখে না, সামনে দেখে, বুঝলেন তো। আমাদের ইন্ডিয়াদের সৈনিককে, ডিফেন্সের পুরো ডিপার্টমেন্টকে বলবো আর কি কোনো